Let's read. Self-check. Once upon a time, an old sailor lived in a city. Once upon a time, an old sailor lived in a city. এক সময় এক শহরে এক বৃদ্ধ নাবিক বাস করতেন। Once upon a time মানে এক সময়, and মানে একটি বা একজন, old sailor, old মানে বৃদ্ধ, sailor নাবিককে বলছে, lived বসবাস করতেন, সিটি মানে শহরকে বলছে। হি হ্যাড বিন ইল ফর মান্থস, তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। হি মানে সে বা তিনি বলতে গেলে ওল্ড সেলারের কথা বলা হয়েছে, বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। হ্যাড বিন ইল মানে অসুস্থ ছিলেন, ইল মানে অসুস্থ, ফর মান্থস কয়েক মাস ধরে, মাসগুলোর কথা বলেছে। হি বিলিভড দ্যাট সামওয়্যার along the river there might be a bridge connecting the earth to the heaven. তিনি বিশ্বাস করতেন যে নদীর ধারে কোথাও পৃথিবীকে স্বর্গের সাথে সংযুক্ত করার জন্য একটি সেতু থাকতে পারে। হি মানে সে, তিনি বলতে গেলে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। বিলিভড মানে বিশ্বাস করতেন, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, সামওয়্যার মানে কোথাও, অ্যালং দ্য রিভার মানে নদীর ধারে, দেয়ার মাইট বি এ ব্রিজ মানে একটি সেতু থাকতে পারে, ব্রিজ মানে সেতু, কানেক্টিং মানে সংযুক্ত, আর্থ মানে পৃথিবী, হ্যাভেন মানে স্বর্গ। হি রিয়ালাইজড দ্যাট হিজ টাইম মাইট হ্যাভ কাম টু অ্যান এন্ড, সে বুঝতে পারল যে তার সময় হয়তো শেষ হয়ে এসেছে। হি মানে সে, তিনি বলতে গেলে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। রিয়ালাইজড মানে বুঝতে পারল, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, হিজ মানে তার বলতে গেলে ওল্ড নাবিক, বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। টাইম, হিজ টাইম তার সময়, মাইট হ্যাভ কাম টু অ্যান এন্ড মানে শেষ হওয়া, এন্ড মানে শেষ হয়ে এসেছে, কাম মানে আসা। হি লেফট হিজ হোম অ্যান্ড সেলড অ্যাক্রস দ্য রিভার টু গেট টু দ্য ব্রিজ, সে তার বাড়ি ছেড়ে নদী পাড়ি দিলেন সেতুতে পৌঁছানোর জন্য। সেলড মানে ভেসে যাওয়া, জলযাত্রা করা। হি মানে সে, তিনি বলতে গেলে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। লেফট মানে ছেড়ে দেওয়া, হিজ মানে তার, হোম মানে বাড়ি, সেলড মানে ভেসে যাওয়া বা জলযাত্রা করা, অ্যাক্রস জুড়ে, দ্য রিভার মানে নদীর কথা বলা হয়েছে। গেট মানে পাওয়া, দ্য ব্রিজ মানে সেতু। বাট ইভেন আফটার মান্থস অফ সেলিং হি ফাউন্ড নাথিং, কিন্তু কয়েক মাস ধরে নৌকা চালানোর পরেও তিনি কিছুই পেলেন না। নাথিং মানে কিছুই না, ফাউন্ড মানে পাওয়া, হি মানে সে বা তিনি, এখানে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। সেলিং মানে নৌকা চালানো, মান্থস কয়েক মাসের কথা বলা হয়েছে। আফটার মানে পরে, ইভেন মানে এমনকি, বাট মানে কিন্তু। হি স্টার্টেড লিভিং ইন ডিসপেয়ার, সে হতাশার মধ্যে জীবনযাপন শুরু করে। হি মানে সে, তিনি, এখানে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। স্টার্টেড মানে শুরু করা, লিভিং মানে জীবনযাপন, ডিসপেয়ার মানে হতাশার কথা বলা হয়েছে। অন সাচ এ গ্লুমি নাইট হি ওয়াজ টু টায়ার্ড টু সেল এনিমোর, এমন এক বিষণ্ণ রাতে সে খুব ক্লান্ত ছিল আর নৌকা চালাতে পারছিল না। অন সাচ এ গ্লুমি নাইট, গ্লুমি মানে বিষাদগ্রস্ত, নাইট মানে হচ্ছে রাত, এখানে গ্লুমি মানে বিষণ্ণও বুঝাচ্ছে। এমন এক বিষণ্ণ রাতে, সাচ মানে এমন, হি মানে সে, তিনি, এখানে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। টু মানে অতিরিক্ত বোঝাচ্ছে, টায়ার্ড মানে হচ্ছে এখানে ক্লান্ত, সেল মানে ভেসে যাওয়া, অ্যানিমোর, তাহলে টু সেল এনিমোর সে আর নৌকা চালাতে পারছিল না। সো হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট, তাই সে বা তিনি কাছের একটি জঙ্গলে আশ্রয় নিল বা নিলেন। সো মানে হচ্ছে তাই, হি মানে তিনি, সে, এখানে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। টুক মানে নিয়েছিলেন, শেল্টার আশ্রয়, ইন এ নিয়ার বাই মানে কাছে, ফরেস্ট মানে বনের কথা বলা হয়েছে, জঙ্গলের কথা বলা হয়েছে। হি হ্যাড নো ফুড বাট 3 বেরিজ, তার কাছে 3টি বেরি ছাড়া আর কোনো খাবার ছিল না। 3 বেরিজ, 3টি বেরির কথা বলা হয়েছে। নো ফুড মানে খাবার, নো মানে না, কোনো খাবার ছিল না। হি হ্যাড মানে তার কাছে, হি মানে সে, তিনি, এখানে বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু হ্যাভ দ্যাম হি নোটিসড 3 rabbits লুকিং স্টারভিংলি অ্যাট দ্য বেরিজ,
যখন সে এগুলো খেতে যাচ্ছিল বা যখন তিনি এগুলো খেতে যাচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করলেন তিনটি খরগোশ বেরিগুলোর দিকে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, হি মানে সে বা তিনি বলতে গেলে বৃদ্ধ নাবিক ওল্ড সেলারের কথা বলা হয়েছে। অ্যাবাউট টু হ্যাভ দেম যখন এগুলো খেতে যাচ্ছিলেন, দেম মানে তাদের বলতে গেলে এখানে বেরিসের কথা বলা হয়েছে, বেরিস খাওয়ার কথা বলা হয়েছে। হি তিনি মানে ওল্ড সেলার নটিসড মানে লক্ষ্য করলেও, 3 র্যাবিটস মানে 3টি খরগোশ, র্যাবিটস মানে খরগোশ, লুকিং মানে তাকাচ্ছিল, স্টারভিংলি মানে অনাহারি বা ক্ষুধার্ত, বেরিস ফলগুলোর কথা বলা হয়েছে। হিজ কাইন্ডনেস ওভারটপড হিজ হাঙ্গার অ্যান্ড হি গেভ অল 3 টু প্লিজ দ্য পোর অ্যানিমেলস তার দয়া তার ক্ষুধাকে ছাপিয়ে গেল এবং তিনি দরিদ্র, এখানে ক্ষুধার্ত প্রাণীদের কথা বলা হয়েছে। 3টি র্যাবিটস যে ছিল, 3টি খরগোশের কথা বলা হয়েছে। খুশি করার জন্য 3টি দিয়ে দিল, মানে 3টি দিয়ে দিলেন বেরিস যে ফলগুলো 3টি দিয়ে দিলেন ক্ষুধার্ত অ্যানিমেলসগুলোকে। ক্ষুধার্ত বলতে গেলে এখানে র্যাবিটের কথা বলা হয়েছে, র্যাবিটস 3 র্যাবিটস 3টি র্যাবিটসের কথা বলা হয়েছে, 3টি খরগোশের কথা বলা হয়েছে। হিজ মানে তার, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, ওভারটপড মানে অতিক্রম করা, হিজ মানে তার, হিজ বলতে গেলে এখানে ওল্ড সেলার বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। হাঙ্গার মানে ক্ষুধা, হি মানে সে বা তিনি বলতে গেলে ওল্ড সেলারের কথা বলা হয়েছে। গেভ মানে দিয়ে দেওয়া, অল 3 টু প্লিজ দ্য পোর অ্যানিমেলস অল মানে সমস্ত, 3 মানে তিনটা যে বেরিস ছিল, 3টা বেরিস ফল সবটাই দিয়ে দিলেন সন্তুষ্ট করার জন্য, প্লিজ মানে সন্তুষ্ট করার জন্য, দ্য পোর অ্যানিমেলস মানে ক্ষুধার্ত প্রাণীদেরকে, মানে 3টি যে র্যাবিটস ছিল সেই র্যাবিটসদেরকে। হি দেন লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেল অ্যাসলিপ তারপর তিনি বা সে মাটিতে শুয়ে পড়লেন বা শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়লেন। হি মানে তিনি, এখানে ওল্ড সেলারের কথা বলা হয়েছে। দেন মানে তারপর, লে ডাউন মানে শুয়ে পড়ল, গ্রাউন্ড মানে মাটিতে, ফেল মানে পড়ে যাওয়া, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থাকে বলছে। দেয়ার হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম সেখানে সে বা তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। হি মানে তিনি, ওল্ড সেলারের কথা বলা হয়েছে। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ড্রিম মানে স্বপ্ন। হি সো 3 র্যাবিটস লিডিং হিম টু এ গার্ডেন বিয়ন্ড ক্লাউডস থ্রু এ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং রেনবো ব্রিজ সে বা তিনি দেখতে পেলেন 3টি খরগোশ তাকে মেঘের ওপারে একটি বাগানে নিয়ে যাচ্ছে, একটি উজ্জ্বল এবং চকচকে রংধনু বা রামধনু সেতুর মধ্য দিয়ে। হি মানে তিনি, ওল্ড সেলারের কথা বলা হয়েছে। সো মানে দেখতে পাওয়া, দেখতে পেলেন। 3 মানে 3টি র্যাবিটস খরগোশের কথা বলা হয়েছে। লিডিং মানে নিয়ে যাচ্ছিল খরগোশ, হিম মানে তাকে বলতে গেলে ওল্ড সেলারকে, টু এ গার্ডেন মানে বাগানে, বিয়ন্ড মানে বাগানটা ছাড়িয়ে, ক্লাউডস মেঘের মধ্য দিয়ে, ক্লাউডস থ্রু এ ব্রাইট কিসের মধ্য দিয়ে, একটা ব্রাইট অ্যান্ড গ্লিটারিং মানে উজ্জ্বল এবং চকচকে, রেনবো মানে রামধনুর কথা বলা হয়েছে, ব্রিজ সেতুর কথা বলা হয়েছে। সেই রামধনুর সেতুর মধ্য দিয়ে তাকে নিয়ে যাচ্ছিল। দ্য গার্ডেন ওয়াজ অ্যাস্টনিশিংলি বিউটিফুল উইথ ক্রিস্টাল ক্লিয়ার লেক কালারফুল প্রিটি ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রিন ভেলভেটি মিডো বাগানটি ছিল আশ্চর্যজনকভাবে সুন্দর, স্ফটিক স্বচ্ছ হ্রদ, রঙিন সুন্দর ফুল এবং সবুজ মখমলের তৃণভূমিতে ভরা। ভেলভেটি মিডো মানে মখমলের তৃণভূমির কথা বলা হয়েছে, মিডো মানে তৃণভূমি, গ্রিন মানে সবুজ, প্রিটি ফ্লাওয়ার মানে সুন্দর ফুল, কালারফুল মানে রঙিন, ক্রিস্টাল ক্লিয়ার লেক মানে স্ফটিক স্বচ্ছ হ্রদের কথা বলা হয়েছে। ক্লিয়ার মানে স্বচ্ছ, লেক মানে হ্রদ, বিউটিফুল মানে সুন্দর, অ্যাস্টনিশিংলি মানে আশ্চর্যজনকভাবে, গার্ডেন বাগানের কথা বলা হয়েছে। দ্য লাস্ট থিং হি রিমেম্বার্ড ওয়াজ দ্য ট্রিজ ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস তার মনে পড়া শেষ জিনিসটা হলো সোনালি আপেলে ভরা গাছগুলো। গোল্ডেন অ্যাপেলস মানে সোনালি আপেলগুলোর কথা বলা হয়েছে। ক্রাউডেড মানে ভরা ছিল, ট্রিজ গাছগুলোর কথা বলা হয়েছে, গাছগুলো সোনালি আপেলে ভরা ছিল। রিমেম্বার্ড মানে স্মরণ করা, হি মানে তিনি, এখানে ওল্ড সেলারের কথা বলা হয়েছে। দ্য লাস্ট থিং মানে শেষের জিনিসটার কথা বলা হয়েছে, লাস্ট মানে শেষ, থিং মানে জিনিস। হোয়েন হি ওক আপ হি ফাউন্ড হিমসেলফ ইন দ্য ফরেস্ট যখন তিনি বাসে জেগে উঠলেন তখন তিনি বাসে নিজেকে বনে দেখতে পেলেন। হোয়েন মানে এখানে যখন বোঝাচ্ছে, হি মানে তিনি, এখানে ওল্ড সেলারের কথা বলা হয়েছে। ওক আপ মানে জেগে ওঠা,
হি মানে তিনি, ওল্ড সেলারের কথা বলা হয়েছে, ফাউন্ড মানে দেখতে পাওয়া, হিমসেলফ মানে নিজেকে, ফরেস্ট মানে জঙ্গল বা বন। ইট ওয়াজ এ সানি মর্নিং, এটি ছিল একটি রৌদ্রোজ্জ্বল সকাল, সানি মানে রৌদ্রোজ্জ্বল, মর্নিং মানে সকাল। হি ওয়াজ ওভারওয়েলমড উইথ নিউ হপস, নতুন আশায় তিনি অভিভূত হয়ে পড়লেন। হি মানে তিনি, ওল্ড সেলারের কথা বলা হয়েছে, ওভারওয়েলমড মানে অভিভূত হওয়া, নিউ মানে নতুন, হপস আশার কথা বলা হয়েছে। হি রিয়ালাইজড দ্যাট হি ফাইনালি গট হোয়াট হি হ্যাড লংড ফর, সে বুঝতে পারল যে অবশেষে সে যা চেয়েছিল তা পেয়েছে। হি মানে তিনি, এখানের ওল্ড সেলারের কথা বলা হয়েছে। রিয়ালাইজড মানে বুঝতে পারলো, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, হি মানে তিনি, ওল্ড সেলারের কথা বলা হয়েছে। ফাইনালি মানে অবশেষে, গট মানে পাওয়া, হোয়াট মানে এখানে যেটা বুঝাচ্ছে, হি হ্যাড লংড ফর মানে যা চেয়েছিল তা পেয়েছে। হি সেলড ব্যাক টু হিজ ফ্যামিলি অ্যান্ড ইন্টেন্ডেড টু বিল্ড এ শেল্টার ফর হেল্পলেস অ্যানিমালস, সে বা তিনি তার পরিবারের কাছে ফিরে গেলেন এবং অসহায় প্রাণীদের জন্য একটি আশ্রয় তৈরি করার ইচ্ছা পোষণ করলেন। হি মানে তিনি, এখানে ওল্ড সেলারের কথা বলা হয়েছে। সেলড মানে নৌকা বেয়ে কোথায় গেলেন, ব্যাক টু হিজ ফ্যামিলি মানে ঘুরে গেল কোথায়, তার ফ্যামিলির কাছে। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। ইন্টেন্ডেড মানে ইচ্ছা পোষণ করলেন। বিল্ড মানে তৈরি করা। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। হেল্পলেস মানে অসহায়। অ্যানিম্যালস মানে প্রাণীদের কথা বলা হয়েছে। হি স্পেন্ড হিজ লাস্ট ডেজ উইথ দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এই আশ্চর্য অভিজ্ঞতার সাথেই তিনি তার শেষ দিনগুলি কাটিয়েছেন। হি মানে তিনি, এখানে ওল্ড সেলারের কথা বলা হয়েছে। বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। স্পেন্ড মানে কাটানো। হিজ মানে তার। লাস্ট মানে শেষ। ডেজ দিনগুলোর কথা বলা হয়েছে। উইথ মানে সাথে। দিস মানে এই। অ্যামেজিং মানে আশ্চর্য। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য বক্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে উপযুক্ত শব্দ দিয়ে বাক্সগুলি পূরণ করো। প্যাসেজ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। যে অনুচ্ছেদ, যে গল্পটা এখন আমরা পড়লাম, সেই গল্প থেকেই সুইটেবল ওয়ার্ডস মানে উপযুক্ত শব্দ নিয়ে ফিল ইন দ্য বক্সেস, বক্সেসগুলো পূরণ করতে বলেছে। হু মানে হচ্ছে কে। ডিড হোয়াট মানে কি করেছে। হোয়ার মানে হচ্ছে কোথায়। 1 নাম্বার, ওল্ড সেলার সেলড অ্যাক্রস দ্য রিভার, বৃদ্ধ নাবিক নদী জুড়ে জাহাজে ভাসমান হয়েছিলেন। সেলড জাহাজে ভাসমান হওয়া। ওল্ড সেলার বৃদ্ধ নাবিককে বলছে। অ্যাক্রস মানে জুড়ে। রিভার নদীর কথা বলা হয়েছে। 2 নাম্বার, 3 rabbits were looking starvingly at the berries to the garden, 3টি খরগোশ ক্ষুধার্ত দৃষ্টিতে বাগানে বেরিগুলোর দিকে তাকিয়েছিল। বেরিজ ফলগুলোর কথা বলা হয়েছে। বেরি ফল। স্টারভিংলি মানে ক্ষুধার্ত। লুকিং মানে তাকানো। গার্ডেন মানে বাগান। র্যাবিটস খরগোশগুলোকে বলেছে। 3 মানে 3টি। 3 নাম্বার, ওল্ড সেলার টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট, বৃদ্ধ নাবিক কাছের একটি বনে আশ্রয় নিলেন। ওল্ড সেলার বৃদ্ধ নাবিককে বলছে। টুক মানে নেওয়া। শেল্টার মানে আশ্রয়। নিয়ার বাই মানে কাছাকাছি। ফরেস্ট মানে বন বা জঙ্গল। 4 নাম্বার, দ্য সেলার ফেল অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড, নাবিক মাটিতে ঘুমিয়ে পড়ে। সেলার নাবিকের কথা বলেছে। ফেল অ্যাসলিপ, ফেল মানে পড়ে যাওয়া, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থাকে বলছে। গ্রাউন্ড মাটির কথা বলেছে। 5 নাম্বার, দ্য সেলার লিভড উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যাট হোম, নাবিক বাড়িতে আশ্চর্যজনক অভিজ্ঞতা নিয়ে বেঁচে ছিলেন। সেলার নাবিকের কথা বলা হয়েছে। লিভড বসবাস করা, বেঁচে থাকা। উইথ মানে সাথে, সঙ্গে বুঝাচ্ছে। অ্যামেজিং মানে আশ্চর্যজনক। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। হোম মানে বাড়ি। অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। এই হেল্প বক্স সাহায্য বাক্স থেকে শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নাম্বার, ক্লাউড সেল অন দ্য স্কাই, আকাশে মেঘ ভেসে বেড়ায়। সেল মানে ভেসে বেড়ানো। ক্লাউডস মেঘগুলোর কথা বলেছে। স্কাই মানে হচ্ছে আকাশ। 2 নাম্বার, দ্য রেনবো হ্যাজ 7 কালার্স, রামধনু বা রংধনুর 7টি রং আছে। 7 মানে 7টি, কালার্স রঙগুলোর কথা বলেছে।
রেনবো রামধনু বা রংধনুর কথা বলেছে। 3 নাম্বার দেয়ার ইজ এ হ্যাঙ্গিং ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপারে একটি ঝুলন্ত সেতু আছে। রিভার মানে নদী, অ্যাক্রস মানে জুড়ে, ব্রিজ সেতুর কথা বলা হয়েছে, হ্যাঙ্গিং ঝুলানোর কথা বলা হয়েছে মানে ঝুলন্ত অবস্থাকে বলেছে। 4 নাম্বার দ্য ম্যাসন ইজ রেডি টু বিল্ড এ হাউস, রাজমিস্ত্রি বাড়ি তৈরি করতে প্রস্তুত। হাউস মানে বাড়ি, বিল্ড মানে তৈরি করা, রেডি মানে প্রস্তুত, ম্যাসন রাজমিস্ত্রিকে বলছে। 5 নাম্বার আওয়ার গার্ডেন ইজ গ্রিন উইথ ট্রিজ, আমাদের বাগান গাছপালায় সবুজ। ট্রিজ গাছপালাগুলোকে বলছে, গ্রিন মানে সবুজ, গার্ডেন বাগানের কথা বলছে, আওয়ার মানে আমাদের। 6 নাম্বার দ্য রিভার ওভারফ্লোজ দ্য ড্যাম ডিউরিং ফ্লাড, বন্যার সময় নদী বাঁধ উপচে পড়ে। ড্যাম নদী বাঁধকে বলছে, ফ্লাড বন্যার কথা বলা হয়েছে, ডিউরিং মানে সময়ের কথা বলা হয়েছে এখানে, ওভারফ্লোজ মানে উপচে পড়া, রিভার নদীর কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 14 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড পুট অ্যাগেন্স্ট দ্য গিভেন এক্সপ্রেশনস, উপরের অনুচ্ছেদ থেকে উপযুক্ত শব্দগুলি বেছে নাও এবং প্রদত্ত বাক্যাংশগুলির বিপরীতে বসাও। চুজ মানে বেছে নেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ড শব্দগুলোর কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, অ্যাবাভ প্যাসেজ, অ্যাবাভ মানে উপরের, প্যাসেজ যে গল্পটা এখন আমরা পড়লাম সেই গল্পটার অনুচ্ছেদের কথা বলা হয়েছে, সেটা থেকে ওয়ার্ড নিয়ে কি বলেছে, পুট অ্যাগেন্স্ট দ্য গিভেন এক্সপ্রেশনস, এখানে যে গিভেন এক্সপ্রেশন দেওয়া হয়েছে এর বিরুদ্ধে একটা ওয়ার্ড লিখতে বলা হয়েছে প্যাসেজ থেকে। 1 নাম্বার অ্যান ইমাজিনারি প্লেস হোয়ার গড লিভস, ঈশ্বর যেখানে বাস করেন এমন একটি কাল্পনিক স্থান, সেটা কি হবে, হ্যাভেন স্বর্গ, ইমাজিনারি মানে কাল্পনিক, প্লেস মানে জায়গা, হোয়ার মানে এখানে যেখানে বোঝাচ্ছে, গড ভগবানের কথা বলা হয়েছে, লিভস মানে বসবাস করে, হ্যাভেন মানে হচ্ছে স্বর্গ। 2 নাম্বার সারপ্রাইজিংলি গ্রেট, আশ্চর্যজনকভাবে দুর্দান্ত, সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে, গ্রেট মানে দুর্দান্ত এখানে বোঝাচ্ছে, এটা হয়ে যাবে অ্যাস্টনিশিংলি মানে আশ্চর্যজনকভাবে। 3 নাম্বার ফ্রম ওয়ান সাইড টু দ্য আনাদার, এক পাশ থেকে অন্য পাশ, ফ্রম ওয়ান সাইড মানে এক পাশ থেকে, ফ্রম মানে থেকে, আদার মানে অন্য সাইডের কথা বলা হয়েছে, অন্য পাশের কথা বলা হয়েছে, অ্যাক্রস হয়ে যাবে, অ্যাক্রস মানে জুড়ে। 4 নাম্বার আনাদার ওয়ার্ড ফর লাভলি, সুন্দরের আরেকটি শব্দ, আনাদার ওয়ার্ড মানে আরেকটি শব্দ, ওয়ার্ড মানে শব্দ, আনাদার আরেকটি বুঝাচ্ছে, লাভলি মানে সুন্দরের কথা বলা হয়েছে, এটা হয়ে যাবে প্রিটি, প্রিটি মানে সুন্দর। 5 নাম্বার এ স্ট্রেচ অফ প্লেন ল্যান্ড কভার্ড উইথ গ্রাস, ঘাসে ঢাকা সমতল ভূমির এক প্রান্ত, গ্রাস মানে হচ্ছে ঘাস, কভার্ড মানে ঢাকা, ল্যান্ড জমির কথা বলা হয়েছে, ভূমির কথা বলা হয়েছে, প্লেন মানে সমতল ভূমিকে বলছে, স্ট্রেচ মানে বিস্তৃত, মিডো হয়ে যাবে তৃণভূমি। 6 নাম্বার দ্য কোয়ালিটি অফ বিং কাইন্ড, দয়ালু হবার গুণ, কোয়ালিটি মানে গুণ, বিং মানে হওয়া, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ডনেস হয়ে যাবে দয়া। অ্যাক্টিভিটি 15 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার মানে উত্তর দেওয়া, ফলোয়িং মানে নিম্নলিখিত, কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর কথা বলেছে। 1 নাম্বার হোয়াট ডিড দ্য ওল্ড সেলার বিলিভ, বৃদ্ধ নাবিক কি বিশ্বাস করতেন, বিলিভ মানে বিশ্বাস করা, ওল্ড সেলার বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে, ডিড এখানে পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, হোয়াট মানে হচ্ছে কি, আনসার হবে দ্য ওল্ড সেলার বিলিভড দ্যাট সামওয়্যার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু দ্য হ্যাভেন, বৃদ্ধ নাবিক বিশ্বাস করতেন যে নদীর ধারে কোথাও পৃথিবীকে স্বর্গের সাথে সংযুক্ত করার জন্য একটি সেতু থাকতে পারে। দ্য ওল্ড সেলার বৃদ্ধ নাবিককে বলছে, বিলিভড মানে বিশ্বাস করতেন, এখানে ডিড আছে, বিলিভড হয়ে গেছে, এখানে ডি লেগে গেছে, এই ডিডের জন্য যেহেতু পাস্ট টেন্সে আছে, দ্যাট মানে যে, সামওয়্যার মানে কোথাও, অ্যালং দ্য রিভার মানে নদীর ধারের কথা বলেছে, মাইট বি এ ব্রিজ মানে সেতু থাকতে পারে, কানেক্টিং মানে সংযুক্ত, আর্থ মানে হচ্ছে পৃথিবী, হ্যাভেন মানে হচ্ছে স্বর্গ। 2 নাম্বার হোয়াট লাস্ট থিং ডিড দ্য সেলার রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন, নাবিকের বাগান সম্পর্কে শেষ কোন জিনিসটি মনে পড়েছিল, হোয়াট মানে কি, লাস্ট মানে হচ্ছে শেষ, থিং মানে জিনিস, ডিড এখানে পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে যেহেতু
সেলার বৃদ্ধ নাবিকের কথা বলা হয়েছে। নাবিক রিমেম্বার মানে মনে করা, স্মরণ করা। অ্যাবাউট দ্য গার্ডেন, অ্যাবাউট মানে সম্পর্কে, গার্ডেন মানে বাগান, বাগানটা সম্পর্কে। আনসার লেখা হয়েছে দ্য লাস্ট থিং দ্য সেলার রিমেম্বার্ড। এখানে ডিড আছে, এই কারণে এখানে রিমেম্বার্ড হয়ে গেছে, ইডি লেগে গেছে রিমেম্বার্ড। যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে এই কারণে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। ওয়াজ দ্য ট্রিজ ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস। নাবিকের শেষ যে জিনিসটি মনে ছিল তা হলো সোনালি আপেল দিয়ে ভরা গাছগুলো। অ্যাপেলস আপেলগুলোকে বলেছে, গোল্ডেন মানে সোনালি, ক্রাউডেড মানে ভরা ছিল, ট্রিজ গাছগুলোকে বলেছে, রিমেম্বার্ড মানে স্মরণ করা, মনে করা, সেলার নাবিকের কথা বলেছে, লাস্ট মানে শেষ, থিং মানে জিনিস। অ্যাক্টিভিটি 16, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, মেক মানে তৈরি করা। 1 নাম্বার, প্রিটি মানে সুন্দর বা চমৎকার। সি হ্যাজ এ প্রিটি ডল, তার একটা সুন্দর পুতুল আছে। ডল মানে হচ্ছে পুতুল, প্রিটি মানে সুন্দর, হ্যাজ মানে আছে, সি মানে সে, এখানে মেয়ের ক্ষেত্রে সে সি ব্যবহার হয়। 2 নাম্বার, ব্রিজ মানে সেতু। দ্য ব্রিজ সেভড দেম এ লট অফ টাইম অ্যান্ড ট্রাভেল, সেতুটি তাদের অনেক সময় এবং ঝামেলা বা কষ্ট বাঁচিয়েছে। ট্রাভেল মানে ঝামেলা বা কষ্ট, টাইম মানে হচ্ছে সময়, দেম মানে তাদের কথা বলা হয়েছে, এখানে লোকজনদের কথা বলা হয়েছে। সেভড মানে বাঁচিয়েছে, ব্রিজ সেতুর কথা বলা হয়েছে। এ লট অফ টাইম মানে অনেক সময় বুঝাচ্ছে এখানে। 3 নাম্বার, সেল জাহাজে জলে ভাসমান। পাণ্ডব লাইকস টু সেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পাণ্ডব বিশ্বজুড়ে নৌকা ভ্রমণ করতে পছন্দ করে। পাণ্ডব লাইকস মানে পাণ্ডব পছন্দ করে, লাইকস মানে পছন্দ করা, টু সেল মানে ভ্রমণ করা নৌকাতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব জুড়ে, অ্যারাউন্ড মানে চারপাশকে বুঝাচ্ছে, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর চারপাশে মানে বিশ্ব জুড়ে বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 17, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন লেখো। ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলো যে আছে এই শব্দগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন লিখতে বলেছে। এ নাম্বার, কাইন্ড মানে সদয়, দয়াশীল, এটা হয়ে যাবে কাইন্ডনেস, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে দয়া। বি নাম্বার, ক্লেভার মানে চালাক, এটা হয়ে যাবে ক্লেভারনেস মানে চতুরতা, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সি নাম্বার, সলভ মানে সমাধান করা, এটা হয়ে যাবে সলিউশন মানে সমাধান, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডি নাম্বার, বিটার মানে তিক্ত, এটা হবে বিটারনেস তিক্ততা, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ই নাম্বার, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রেংথ মানে শক্তি, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এফ নাম্বার, অ্যাক্ট মানে কাজ করা, অ্যাকশন মানে কাজ বা কর্ম, অ্যাকশন হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। জি নাম্বার, ক্রুয়েল মানে নিষ্ঠুর, এটা হয়ে যাবে ক্রুয়েলটি নিষ্ঠুরতা, ক্রুয়েলটি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইচ নাম্বার, শর্ট মানে ছোট, এটা হয়ে যাবে শর্টনেস মানে স্বল্পতা, শর্টনেস হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 18, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অক্সিলারি ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে প্রদত্ত সহায়ক ক্রিয়াপদের উপযুক্ত রূপ ব্যবহার করো। বন্ধনীতে প্রদত্ত সহায়ক ক্রিয়াপদের উপযুক্ত রূপটা ব্যবহার করতে বলেছে, এখানে লিখে দিয়েছি। এ নাম্বার, হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। বুক মানে বই, রিডিং মানে পড়া, হি মানে সে বলতে গেলে একটা ছেলের কথা বলা হয়েছে, এখানে বি ভার্ব ইজ ব্যবহার হয়েছে, এখানে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ইজ ব্যবহার হয়েছে হি এর পরে। বি নাম্বার, হোয়াট ডু ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। লুকিং ফর মানে হচ্ছে খুঁজা, ইউ মানে তুমি, এখানে ডু ভার্ব মানে করা ভার্ব, এখানে ডু বসেছে, হোয়াট মানে কি, এখানে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে ডু ব্যবহার হয়েছে। সি নাম্বার, রিঞ্জা ডাজ দ্য সেম থিং, রিঞ্জাও একই কাজ করে, সেম থিং মানে একই কাজ, এখানে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে ডাজ ব্যবহার হয়েছে। ডি নাম্বার, আই অ্যাম রেডি টু ডান্স, আমি নাচতে প্রস্তুত, এখানে বি ভার্ব এম বসেছে, প্রেজেন্ট টেন্সে এখানে এম বসেছে বর্তমানকালে। ডান্স মানে নাচা, রেডি মানে প্রস্তুত, আই মানে আমি। ই নাম্বার, হি ওয়াজ ইল লাস্ট নাইট, এখানে গত রাতের কথা বলা হয়েছে, গত রাতে সে অসুস্থ ছিল। লাস্ট নাইট মানে গত রাত, নাইট মানে রাত,
ইল মানে অসুস্থ। এখানে পাস্ট টেন্সে অতীতকালে ওয়াজ ব্যবহার হয়েছে বি ভার্ব হিসেবে। হি মানে সে। এফ নাম্বার, রামু ডাজ নট হ্যাভ ইট নাও। রামুর কাছে এখন এটা নেই। এখানে প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব ডাজ বসেছে রামুর পরে। হ্যাভ মানে আছে, ইট মানে এটা, নাও মানে এখন, নট মানে না। জি নাম্বার, ডিড আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে। আমি কি গতকাল তোমাকে এটা বলেছিলাম? ইয়েস্টারডে গতকাল, যেটা হয়ে গেছে। পাস্ট টেন্সে এখানে ব্যবহার হয়েছে ডিড, ডু ভার্ব। এখানে পাস্ট টেন্সে অতীতকালে এখানে ডিড ব্যবহার হয়েছে। আই মানে আমি, টেল মানে বলা, ইউ মানে তোমাকে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে এটা, এটা সম্পর্কে। এইচ নাম্বার, উই আর নট কামিং টুডে। আমরা আজ আসছি না। এখানে টুডে মানে আজ। এখানে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে বি ভার্ব এখানে আর বসেছে। উই মানে আমরা, নট মানে না, কামিং মানে আসা। বি মানে হওয়া, বি ভার্ব হবে এম ইজ আর, ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে ব্যবহার হয় এম ইজ আর, আর পাস্ট টেন্সে ব্যবহার হয়, অতীতকালে ব্যবহার হয় ওয়াজ ওয়ার। ডু ভার্ব, ডু মানে হচ্ছে করা, ডু ভার্ব হবে ডু ডাজ ডিড। বর্তমানকালে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে ডু ডাজ, আর অতীতকালে পাস্ট টেন্সে ব্যবহার হবে ডিড। অ্যাক্টিভিটি 19, লিস্ট আউট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। নিম্নলিখিত শব্দগুলিকে গণনাযোগ্য এবং অগণনীয় বিশেষ্য রূপে তালিকাভুক্ত করো। কাউন্টেবল নাউন মানে গণনাযোগ্য, যেগুলো গুণা যায়। আনকাউন্টেবল নাউন মানে অগণনীয়, যেগুলো গুণা যায় না, সেই সব নাউনকে লিখতে বলেছে। ক্যারট মানে হচ্ছে গাজর, সিলভার মানে রূপা, স্কিন মানে চামড়া বা ত্বক, নাইফ মানে ছুরি, নিউজ মানে খবর, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলকে বলছে, বাকেট মানে বালতি, হেয়ার মানে চুল, টেবিল মানে টেবিল, মিরর মানে আয়না, সল্ট মানে লবণ, পেট্রোল পেট্রোলকে বলছে যেটা বাইকে ব্যবহার করে। আনকাউন্টেবল নাউন যেগুলো গুণা যায় না, যে সব বিশেষ্য গুণা যায় না, এখানে লেখা হয়েছে সিলভার, স্কিন, নিউজ, হেয়ার, সল্ট, পেট্রোল। কাউন্টেবল নাউন যেগুলো গুণা যায়, যেই বিশেষ্যগুলো গুণা যায়, ক্যারট, নাইফ, সানফ্লাওয়ার, বাকেট, টেবল, মিরর। Activity 20, circle the abstract nouns and underline the collective nouns. অ্যাবস্ট্রাক্ট বিশেষ্যগুলিকে বৃত্তাকারে চিহ্নিত করো। অ্যাবস্ট্রাক্ট বিশেষ্যগুলিকে বৃত্তাকার মানে গোল করতে বলেছে, এবং কালেকটিভ বিশেষ্যগুলিকে নিম্ন রেখাঙ্কিত করো। কালেকটিভ বিশেষ্যগুলিকে নিম্ন রেখাঙ্কিত মানে নিচে দাগ দিতে বলেছে। 1 নাম্বার, দ্য গ্যাং অফ থিভস শোড নো মার্সি। চোরেদের দল কোনো দয়া দেখায়নি। নো মানে না, মার্সি মানে দয়া, শোড মানে দেখানো, থিভস চোরেদেরকে বলছে। গ্যাং, গ্যাং এখানে কালেকটিভ নাউন, এখানে আন্ডারলাইন করা হয়েছে, দল বুঝাচ্ছে। এখানে মার্সি দয়া হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নাম্বার, দ্য কারেজ অফ দ্য ট্রুপ অফ সোলজার্স ইজ বিয়ন্ড ইমাজিনেশন। সৈন্যদের এই সাহস কল্পনারও বাইরে। ইমাজিনেশন মানে কল্পনা, বিয়ন্ড মানে বাইরে, সোলজার্স সৈন্যদেরকে বলছে, ট্রুপ সৈন্যদের দলকে বলছে। এটা হয়ে যাবে কালেকটিভ নাউন ট্রুপ। আর কারেজ হয়ে যাবে এখানে মানে সাহস, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইমাজিনেশন মানে কল্পনা, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 3 নাম্বার, এ বান্ডেল অফ স্টিক্স ক্যান বি বার্ন টু মেক হিট। তাপ তৈরির জন্য একগুচ্ছ কাঠির টুকরো পোড়ানো যেতে পারে। হিট মানে তাপ, মেক মানে তৈরি করা, বার্ন্ট মানে জ্বালানো, ক্যান বি বার্ন্ট মানে পুড়ানো যেতে পারে, ক্যান মানে পাড়া, স্টিক্স কাঠির কথা বলা হয়েছে। এ বান্ডেল অফ স্টিক্স মানে একগুচ্ছ কাঠি। বান্ডেল এখানে হয়ে যাবে কালেকটিভ নাউন, আন্ডারলাইন করা হয়েছে। আর হিট হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে তাপ। 4 নাম্বার, দ্য বিউটি অফ দ্য বাঞ্চ অফ চেরিজ ইজ অ্যামেজিং। চেরি ফলের থকার সৌন্দর্য অসাধারণ। অ্যামেজিং মানে অসাধারণ। বাঞ্চ অফ চেরিজ চেরির থকার কথা বলা হয়েছে। বাঞ্চ এখানে কালেকটিভ নাউন। বিউটি মানে হচ্ছে সুন্দর, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সার্কেল করা হয়েছে। 5 নাম্বার, দ্য গার্ল সাফার্স ফ্রম লোনলিনেস ইভেন ইন দ্য ক্রাউড। মেয়েটি একাকিত্ব ভুগছে এমনকি ভিড়ের মধ্যেও। ক্রাউড ভিড়ের কথা বলা হয়েছে, ইভেন মানে এমনকি, লোনলিনেস মানে একাকিত্ব, সাফার মানে ভুগছে, গার্ল মেয়েটির কথা বলা হয়েছে।
লোনলিনেস মানে একাকিত্ব, এখানে হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ক্রাউড হয়ে যাবে কালেকটিভ নাউন। 6 নাম্বার, চার্পিং অফ দ্য ফ্লক অফ স্টারলিংস ফিল দ্য এমটিনেস অফ দ্য মিডো। পাখির ঝাঁকের কিচিরমিচির শব্দে তৃণভূমির শূন্যতা ভরে উঠল। মিডো মানে তৃণভূমির কথা বলা হয়েছে, এমটিনেস মানে শূন্যতা, ফিল্ড ভরে উঠল, দ্য ফ্লক অফ স্টারলিংস পাখির ঝাঁকের কথা বলা হয়েছে, ফ্লক মানে ঝাঁকের কথা বলা হয়েছে, এটা কালেকটিভ নাউন আন্ডারলাইন করা হয়েছে, আর এমটিনেস মানে শূন্যতা এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন সার্কেল করা হয়েছে। চার্পিং মানে কিচিরমিচির শব্দকে বলছে। 7 নাম্বার, এ প্রাইড অফ লায়ন্স রুলস দ্য কিংডম অফ দ্য ফরেস্ট। সিংহের একটি দল বনের রাজ্য শাসন করত। ফরেস্ট মানে বন, কিংডম মানে রাজ্য, রুলস মানে শাসন করা। এ প্রাইড অফ লায়ন্স মানে সিংহের একটি দল, প্রাইড মানে দল, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন, এটাকে আন্ডারলাইন করা হয়েছে। কিংডম মানে রাজ্য, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন সার্কেল করা হয়েছে। 8 নাম্বার, এ ট্রুপ অফ ডান্সার্স পারফর্ম উইথ ফান। নৃত্যশিল্পীদের একটি দল আনন্দের সাথে পরিবেশন করছে। ফান মানে আনন্দ, পারফর্ম মানে পরিবেশন করা, ডান্সার নৃত্যশিল্পীদের বলছে। এ ট্রুপ অফ ডান্সার্স নৃত্যশিল্পীদের একটি দল, ট্রুপ মানে দল বুঝাচ্ছে, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন, এটাকে আন্ডারলাইন করা হয়েছে। ফান মানে হচ্ছে আনন্দ, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে সার্কেল করা হয়েছে। অ্যাক্টিভিটি 21, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর ফেভারিট সিজন। তোমার প্রিয় ঋতু সম্পর্কে 60 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো। সিজন মানে ঋতু, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, ইয়োর মানে তোমার, অ্যাবাউট মানে সম্পর্কে, উইদিন 60 ওয়ার্ডস মানে 60 শব্দের মধ্যে, উইদিন মানে মধ্যে, প্যারাগ্রাফ অনুচ্ছেদের কথা বলা হয়েছে, রাইট মানে হচ্ছে লেখা। টেক হেল্প ফ্রম দ্য হিন্টস গিভেন বিলো। নিচের পরামর্শগুলি থেকে সাহায্য নাও। হিন্টস দেওয়া হয়েছে নেম অফ দ্য সিজন, ইটস ন্যাচারাল বিউটি, প্রিন্সিপাল। ইঙ্গিত দেওয়া হয়েছে ঋতুর নাম, তার প্রাকৃতিক সৌন্দর্য প্রধান। ক্রপস অ্যান্ড ফেস্টিভ্যালস ফসল এবং উৎসব। দ্য সিজন ফর ইয়োর লাইকিং তোমার পছন্দের কারণ। মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং আমার প্রিয় ঋতু বসন্তকাল। স্প্রিং বসন্তকালকে বলছে, সিজন মানে ঋতু, ফেভারিট মানে প্রিয়, মাই মানে আমার। স্প্রিং ইজ এ ফ্লাওয়ারিং সিজন দ্যাট অকার্স আফটার দ্য উইন্টার অ্যান্ড বিফোর দ্য সামার। বসন্তকাল হলো ফুল ফোটার ঋতু, যা শীতের পরে এবং গ্রীষ্মের আগে আসে। স্প্রিং বসন্তকালকে বলছে ফ্লাওয়ারিং সিজন মানে ফুল ফোটার ঋতু। দ্যাট মানে এখানে যা বুঝাচ্ছে, অকার্স মানে ঘটে, আফটার মানে পরে, উইন্টার মানে শীতকাল, বিফোর মানে আগে, সামার মানে গ্রীষ্মকাল। দ্য ওয়েদার ইমপ্রুভস অ্যান্ড দ্য ডেজ লেন্থেন থ্রু আউট দ্য স্প্রিং সিজন। আবহাওয়ার উন্নতি হয় এবং বসন্তকাল জুড়ে দিন দীর্ঘ হয়। লেন্থেন মানে দীর্ঘর কথা বলেছে, ডেজ দিনগুলো। ওয়েদার ইমপ্রুভস মানে আবহাওয়ার উন্নতি হয়, ইমপ্রুভস উন্নতি হওয়া, ওয়েদার আবহাওয়াকে বলছে। থ্রু আউট মানে জুড়ে, স্প্রিং সিজন বসন্ত ঋতুকে বলছে। সিজন মানে হচ্ছে ঋতু। ইট ইজ দ্য সিজন অফ ফ্রাগ্রেন্স, বিউটি, ফ্রেশ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। এটি সুগন্ধ, সৌন্দর্য, তাজা পাতা এবং ফুলের ঋতু। ইট বলতে গেলে স্প্রিং সিজনের কথা বলা হয়েছে, বসন্তকালের কথা বলা হয়েছে। স্প্রিং সিজন মানে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। ফ্রাগ্রেন্স মানে হচ্ছে সুগন্ধ, বিউটি মানে সৌন্দর্য, ফ্রেশ লিভস মানে তাজা পাতা, লিভস পাতাগুলোর কথা বলা হয়েছে, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলা হয়েছে। স্প্রিং ইন ইন্ডিয়া বিগিনস ইন ফেব্রুয়ারি অ্যান্ড লাস্ট আনটিল দ্য মিডল অফ এপ্রিল। ভারতের বসন্তকাল ফেব্রুয়ারিতে শুরু হয় এবং এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। স্প্রিং বসন্তকালকে বলছে ইন্ডিয়া মানে ভারতে, বিগিনস মানে শুরু হয়, ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে, লাস্ট আনটিল মানে পর্যন্ত স্থায়ী হয়, দ্য মিডল অফ এপ্রিল মানে এপ্রিলের মাঝামাঝি। দ্য ওয়েদার ইজ লাভলি অ্যান্ড ব্রিজি, নাইদার টু কোল্ড নর টু হট। আবহাওয়া মনোরম এবং বাতাসযুক্ত, খুব বেশি ঠান্ডাও নয়, খুব বেশি গরমও নয়। ওয়েদার মানে আবহাওয়া, লাভলি মানে মনোরম, ব্রিজি মানে বাতাসযুক্ত, নাইদার টু কোল্ড মানে ঠান্ডাও না বেশি, টু অতিরিক্ত বুঝাচ্ছে, নাইদার মানে না, কোল্ড মানে ঠান্ডা, খুব ঠান্ডাও না, নর টু হট
মানে গরমও না, হট মানে হচ্ছে গরম। দ্য ল্যান্ডস্কেপ ইজ রিচ গ্রিন ইন দ্য স্প্রিং উইথ ব্রাইট লিভস, লাভলি ফ্লাওয়ার্স, হামিং বিজ অ্যান্ড কালারফুল বাটারফ্লাইজ। বসন্তকালে উজ্জ্বল পাতা, সুন্দর ফুল, গুঞ্জন মৌমাছি এবং রঙিন প্রজাপতি সহ ভূদৃশ্য সমৃদ্ধ সবুজ। দ্য ল্যান্ডস্কেপ মানে এখানে ভূদৃশ্যের কথা বলা হয়েছে, রিচ গ্রিন মানে সমৃদ্ধ সবুজ, স্প্রিং বসন্তকালকে বলছে, ব্রাইট মানে উজ্জ্বল, লিভস পাতাগুলোর কথা বলা হয়েছে, লাভলি ফ্লাওয়ার্স মানে মনোরম ফুল বা সুন্দর ফুলের কথা বলা হয়েছে, এখানে ফুলগুলোর কথা বলা হয়েছে, হামিং বিজ মানে গুঞ্জন মৌমাছি, কালারফুল মানে রঙিন, বাটারফ্লাইজ প্রজাপতির কথা বলা হয়েছে। ইট ব্রিংস জয় অ্যান্ড এক্সাইটমেন্ট টু ইন্ডিয়ানস বাই পেভিং দ্য ওয়ে ফর ফেস্টিভিটিস সাচ এজ সংক্রান্তি, হোলি অ্যান্ড নবরাত্রি। এটি সংক্রান্তি, হোলি এবং নবরাত্রির মতো উৎসবের পথ প্রশস্ত করে ভারতীয়দের আনন্দ এবং উত্তেজনা নিয়ে আসে। ইট মানে এখানে স্প্রিং সিজনের কথা বলা হয়েছে, বসন্তকালের কথা বলা হয়েছে। ব্রিংস মানে নিয়ে আসে, জয় মানে আনন্দ, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, ইন্ডিয়ানস ভারতীয়দেরকে বলছে, বাই পেভিং দ্য ওয়ে ফেস্টিভিটিজ মানে উৎসবের পথ প্রশস্ত করে, সাচ এজ কি উৎসব, সংক্রান্তি, হোলি, নবরাত্রি, এইসব উৎসবের দ্বারা। স্প্রিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সিজন সিন্স ইট হ্যারাল্ডস the beginning of harvest season in India when all farmers gather their mature crops. বসন্তকাল একটি গুরুত্বপূর্ণ ঋতু কারণ এটি ভারতে ফসল কাটার ঋতুর সূচনা করে, যখন সমস্ত কৃষক তাদের পরিপক্ক ফসল সংগ্রহ করে। স্প্রিং বসন্তকালকে বলছে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, সিজন মানে ঋতু, সিন্স মানে থেকে, ইট বসন্তকালকে বলছে, হ্যারাল্ডস মানে ঘোষণা করে, বিগিনিং শুরু, অফ হারভেস্ট সিজন মানে ফসল কাটার ঋতু, হারভেস্ট মানে ফসল কাটা, সিজন মানে ঋতু। ইন্ডিয়া ভারতবর্ষকে বলছে, হোয়েন মানে যখন বোঝাচ্ছে, অল ফার্মার্স মানে সমস্ত কৃষক, অল মানে সমস্ত, ফার্মার্স কৃষকদেরকে বলছে, গ্যাদার মানে জমায়েত হওয়া, দেয়ার মানে তাদের, ম্যাচিওর ক্রপস মানে পরিপক্ক ফসলের কথা বলছে, ম্যাচিওর মানে পরিপক্ক, ক্রপস ফসলের কথা বলেছে। আফটার অল স্প্রিং ইজ দ্য কিং অফ অল সিজন, সর্বোপরি বসন্ত সকল ঋতুর রাজা। আফটার অল মানে সর্বোপরি, স্প্রিং বসন্ত ঋতুর কথা বলেছে, কিং মানে রাজা, অল সিজন মানে সমস্ত ঋতুর।